ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, পর্ণশ্রী বিবেকানন্দ কানন এই পার্ক আপনারা সবাই চেনেন জানেন। পর্ণশ্রী থানা থেকে ঢিলছড়া দূরত্বে, বাস স্ট্যান্ডের ঠিক পাশেই, বলা যায় পর্ণশ্রীর একদম প্রাণকেন্দ্রে এই পার্ক অবস্থান করায় বহু মানুষ সকাল বিকেল এখানে আসেন, এক্সারসাইজ করেন, আড্ডা মারেন। ওরে বাবা, বিশাল বড় লেকের চারিদিকে নানান গাছপালা দিয়ে ঘেরা এই পার্ক এক কথায় বলতে পারেন গোটা পর্ণশ্রী এলাকার এক ফুসফুসের কাজ করে। ফ্রেন্ড এসেছে? চলো 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 দেখি তো কোন ফ্রেন্ড এসছে তোমার। যাও আগে যাও। আপনাদের হয়তো মনে থাকবে এই পার্ক নিয়ে এর আগে আমি ভিডিও করেছিলাম। সেই সময় এর জৌলস ছিল আলাদা, কিন্তু আমফান ঝড়ের পর গোটা কলকাতার সাথে সাথে এই পার্কেরও বেশ ক্ষয়ক্ষতি হয়। আমার হয়ে টাটা। তবে আজকের ভিডিওতে সেই ক্ষতির পরিমাণ তুলে ধরবো না। আজকের ভিডিওতে আপনাদের এই পার্কের নতুন সংযোজনের কথা বলবো। সে কি রে, দৌড়াদৌড়ি করছিলিস, লাফালাফি করছিলিস, পায়ে বেতু ছিল না, এখন পায়ে বেতু। আপনারা লক্ষ্য করে থাকবেন ইদানিং অনেক পার্কেই ফ্রিতে এক্সারসাইজ করার জন্য জিম ইকুইপমেন্ট লাগানো হচ্ছে। তাহলে বলুন এই পার্ক কেন পিছিয়ে থাকবে? হ্যাঁ বন্ধুরা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তায় এই পার্কও পেল সেই উপহার। নতুন রূপে এই পার্ক না সাজলেও এই নতুন জিম ইকুইপমেন্ট এই পার্কের সৌন্দর্যায়নের মুকুটে নতুন পালক গুঁজে দিল। যারা রেগুলার এই পার্কে শরীর চর্চা করেন তাদের জন্য এটা এক মহার্ঘ হতে চলেছে। একা একা উঠবে, চলো তো দেখি। আবার যাচ্ছে, both hands. আসুন এবার এই জিম ইকুইপমেন্ট গুলোর ব্যাপারে আপনাদের কিছু কথা বলে রাখি। অন্যান্য জিমগুলোতে যেমন ইকুইপমেন্ট গুলো হয় এগুলো সেরকম দেখতে হলেও আদপে তার থেকে কিছুটা আলাদা। যেমন ধরুন অন্যান্য ইকুইপমেন্ট গুলো রংচঙের না হলেও এগুলো কিন্তু দেখতে বেশ আকর্ষণীয়। এই ইকুইপমেন্ট গুলোতে বাড়তি ওজন আলাদা করে লাগানো থাকে না। আপনার শরীরের ওজনটাই হলো এর আসল চাবিকাঠি। মানে আপনি আপনার শরীরের মোট ওজনটাই এখানে ব্যবহার করছেন। আর যেহেতু বাড়তি ওজন নেই, তাই এগুলো খোলা আকাশের নিচে, বাড়ির ছাদে বা ব্যালকনিতে ইনস্টল করলেও কোনো অসুবিধা হয় না। বাবা, ওটা তো ভয় লাগছে দেখে। ওটা দেখছো? সাইড ফ্ল্যাপের জন্য ওটা বন্ধ। পর্ণশ্রী বিবেকানন্দ কাননে একদিকে যেমন ছোট ছোট শিশুরা খেলাধুলা করতে পারে, ঠিক তেমনি তাদের নিয়ে আসা মা বাবারাও তাদের দিকে খেয়াল রাখতে রাখতে তাদের শরীর চর্চাও করতে পারে। তবে খেয়াল রাখবেন এই জিম ইকুইপমেন্ট গুলো কিন্তু বাচ্চাদের ব্যবহারের জন্য নয়, তাই কচি কাচারা বায়না ধরলেও ওদেরকে এগুলো ব্যবহার করতে দেবেন না। হচ্ছে কিন্তু ব্যালেন্স হারিয়ে যাবে। চলুন এবার এরই মধ্যে কিছু ইকুইপমেন্ট ব্যবহার করে দেখা যায়। তোমার জন্য আর একটু হাইট হওয়া উচিত ছিল। জিনিসগুলো দেখতে বেশ ইজি মনে হলেও এক্সারসাইজ করতে কিন্তু বেশ বেগ পেতে হয়, যেমনটা আমি পেলাম। তবে রেগুলার করতে থাকলে হয়তো অন্যদের মতো অভ্যস্ত হয়ে উঠবো। এই পার্কের উত্তর দিক ও দক্ষিণ দিকে এই দুটি দিকেই জিম ইকুইপমেন্ট লাগানো হয়েছে। তবে পার্কে এখনো পর্যাপ্ত আলোর অভাব
তো আছেই, সাথে বাচ্চাদের খেলাধুলো করার জিনিসগুলোর রক্ষণাবেক্ষণ করা দরকার। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি সেই দিকে আকর্ষণ করছি। মাটি মাটি বেরিয়ে এসছে। ওই ওখানে এখন মাটি ভর্তি হয়ে গেছে। ওই দেখ মাছ, ওই দেখ মিরাই, ওই দেখ দূরে মাছ, ওই দেখ। বন্ধুরা, আপনারা দেখছেন আমার চ্যানেল পলাশ সাহা। হ্যাঁ বন্ধুরা, আমার নামই আমার চ্যানেল। তো পর্ণশ্রী বিবেকানন্দ কাননে এই জিম ইকুইপমেন্টগুলো অনেক দিন আগেই এখানে ইনস্টল করলেও ভিডিও দিলাম এই সবে। আসলে এর আগে আমার ভিডিওতে এখানে কিছু খাবারের দোকান নিয়ে বলেছিলাম। বিশ্বাস করুন, কোনো আপত্তিকর কিছু বলিনি। তবে দুর্ভাগ্যবশত আমার ভিডিও আপলোড হওয়ার এক সপ্তাহের মধ্যে সেই ফুড স্টলগুলোই এখান থেকে উঠে যায় বা তুলে দেওয়া হয়। তাই এবার একটু ভয়ে ভয়ে ভিডিওটা দিলাম, কি জানি আবার কি হয়। না তোমার লেগে যাবে বাবা। হ্যাঁ তুমি দেখো, এমনি দেখো, কিন্তু উঠবে না, লেগে যাবে মা। না 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 না, একদম না। মা করছে, ঠিক আছে। না খাবেন নাকি? কি না, আমি করবো না, আমার কোমর ভেঙে যাবে। যাই হোক, পার্ক সংলগ্ন রাস্তায় বাইক পার্কিং করলেও এখানে কিন্তু নো পার্কিং এর সাইন দেওয়া আছে। তো যদি এটা নো পার্কিং জোন হয়, তো যারা পার্কে আসবেন তারা গাড়ি রাখবেন কোথায়, সেটা একবার কর্তৃপক্ষের ভেবে দেখা উচিত। বন্ধুরা, আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলো। খাওয়ার স্টল উঠে গেলেও পার্কের অপোজিটে নতুন নতুন খাবারের দোকান হয়েছে। সেখানের একটিতে দারুণ চাইনিজ ফুড পাওয়া যায়। তো মোমো সহযোগে সন্ধ্যার ভোজন সেরে আমি পলাশ সাহা আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আমার ভিডিও পুরো দেখার জন্য ধন্যবাদ। নমস্কার। ভালো।